আসসালামু আলাইকুম বন্ধুরা, জারাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাবো ভাপা পুলি। ভাপা পুলি পিঠা বানাতে যে যে উপকরণগুলো লাগবে: নারকেল কুড়া, খেজুরের গুড়, লবণ, চিনি আর চালের গুঁড়োটা আমরা একটু টেলে নিছি। আর লাগবে 1 লিটার দুধ নিছি আমরা, আর চালের গুঁড়া নিছি, এমনি নর্মাল চালের গুঁড়া। এখন আমরা চালের গুঁড়াটা সেদ্ধ করে নিব। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নেব, তারপরে চালের গুঁড়া দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব চালের গুঁড়াটা। দেখেন বন্ধুরা, পানিটা টকবগিয়ে ফুটে গেছে। এখন আমরা চালের গুঁড়াগুলো দিয়ে দেবো। চালের গুঁড়াগুলো আমরা ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। চুলার জালটা হালকা লো আঁচে দিয়ে চালের গুঁড়োটা এখন আমরা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই যে চালের গুঁড়োটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে চালের গুঁড়োটা নামিয়ে নেব। চালের গুঁড়োটা এখন আমরা সুন্দর করে ছেনে নেব। দেখেন বন্ধুরা, আমাদের চালের গুঁড়াটা কত সুন্দর ছানা হয়েছে। চালের গুঁড়া যত ভালো সিদ্ধ হবে, ছানাটাও তত সুন্দর হবে। চালের গুঁড়া কিন্তু সবাই সিদ্ধ করতে পারে না। সিদ্ধটা যত ভালো হবে, ছানাটাও তত ভালো হবে। আমাদের চালের গুঁড়াটা অনেক সুন্দর ছানা হয়ে গেছে। পিঠা তৈরি করার জন্য যে পুরটা লাগবে, আমরা এখন সেই পুরটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 লিটার দুধ, লিকুইড দুধ দিছি আমরা। দুধটা আমরা একটু ঘন করে জাল করে নিব, যতক্ষণ না বলক উঠবে। দুধটা এই যে জাল করতে করতে অনেকটা ঘন হয়ে গেছে, কমে আসছে দুধটা। এখন আমরা দুধের ভিতরে দিয়ে দেবো নারকেল কোড়া। হ্যাঁ, এখানে 1 কাপ নারকেল কোড়া আছে। পুরোটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে দিব আমরা চিনি। আমি এখানে লাল চিনি ব্যবহার করছি, যার ঘরে যেটা আছে সে সেটাই ব্যবহার করতে পারে। এরপরে দেবো কালারের জন্য খেজুরের গুড়। এটা কিন্তু একদম অরিজিনাল খেজুরের গুড়। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার সুন্দর করে একটু জাল করে নিই, আর একটু ঘন করে নেব। ভালো করে আর একটু জাল করতে করতে কালারটা আরো সুন্দর হবে, দুধটা ঘন হবে আর কালারটা আরো সুন্দর হবে। দেখেন, আমরা একটু সুন্দর করে সবকিছু মিলিয়ে একসাথে জাল করে নিচ্ছি। মিষ্টিটা আমরা যেরকম খাই সেরকম দিছি, যে যেরকম খান সেরকম দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে ইচ্ছা মতো। এখন আমরা দেব ভেজে রাখা চালের গুঁড়াটা দিয়ে এবার অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। নাড়তে নাড়তে এটা অনেক ঘন হয়ে যাবে, এটা যখন মিশে যাবে। মিশাতে মিশাতে এই যে আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। এই যে ফ্রাই প্যানের গা থেকে সরে আসছে, আস্তে আস্তে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যাবে। যখন দেখবো আমরা ফ্রাই প্যানের গা থেকে সরে আসছে, এই যে সরে আসছে, কিন্তু আমাদের ব্যাটার কিন্তু হয়ে গেছে রেডি।
এখন আমরা ব্যাটারটা চুলা থেকে নামিয়ে নিব। পুরোপুরি রেডি। ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা এইভাবে নামিয়ে ফেলবো। চালের গুঁড়াটা দিয়ে এখন আমরা একটা রুটি বেলে নেব। আমাদের পিঠাগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এইভাবে সাজিয়ে দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। চাইলে আপনারা স্টিম কুকারে দিয়ে স্টিম করে নিতে পারেন। আমরা এই রাইস কুকারে বোলের ভিতরে দিয়ে দিয়েছি। এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমরা 5 মিনিট অপেক্ষা করব। আমাদের পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। মিনিট পরে আমরা এই যে পিঠার ঢাকনাটা জাগাচ্ছি, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা পিঠাগুলো নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমাদের পিঠাগুলো উঠানো হয়ে গেছে। কি সুন্দর পিঠা হয়েছে। এখন পিঠাগুলো খাওয়ার জন্য একদম উপযোগী। আপনাদের একটা পিঠা আমরা ভেঙে দেখাই। দেখেন পিঠাগুলোর ভিতরে কত পুর দেওয়া হয়েছে। ওয়াও, দেখেন বন্ধুরা, একদম পারফেক্ট পিঠাটা।